শবে কদরের যে 10টি আমল করবেন, 1 নম্বরে হচ্ছে আপনি যে আমলটি করতে পারেন সেই আমলটি হচ্ছে আপনি কাজা নামাজ, অতীতের কাজা নামাজ আদায় করতে পারেন। আপনার জীবনে হয়তো নামাজ অনেক কাজা হয়ে গেছে, তো আপনি কাজা নামাজ যদি আপনার থেকে থাকে তো শবে কদরে আল্লাহর কাছে আপনি এই কাজা নামাজটুকুন আদায় করে করে আল্লাহর কাছে যদি চান, তাহলে আল্লাহ অতীতের কাজাগুলো আপনাকে ক্ষমা করে দিতে পারে। তো আপনি কাজা নামাজগুলো পড়তে পারেন। 2 নম্বরে আপনি শবে কদরকে আপনি তালাশ, অর্থাৎ আপনি আল্লাহ শবে কদর চাই, আল্লাহ আমাকে শবে কদর দিও, আল্লাহ আমি শবে কদর যেন পেয়ে যাই, আল্লাহ আমাকে শবে কদর আল্লাহ কদরের বরকত আমাকে দাও। এই যে একটা আকাঙ্ক্ষা, এই যে একটা অনুভূতি, এই যে তাহাররু তালাশ করা, এই একটা অনুভূতি আপনার থাকতে হবে। এই অনুভূতিটি থাকলে আল্লাহ তাআলা দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তো অন্তর দেখেন, আপনার অন্তরে কি আছে, কি চাচ্ছেন, এটা যে আল্লাহ তাআলা দেখেন। সুতরাং আপনি শবে কদর পাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা হয়তো আপনাকে রহম করবেন। 3 নম্বরে হচ্ছে আপনি শবে কদরে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত মানে হচ্ছে সরাসরি কাল্লাম আল্লাহ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কথা। সুতরাং আপনি কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বললেন। সুতরাং আপনি কিছু অংশ, কিছু পরিমাণ, কিছু সংখ্যক সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এবং 4 নম্বরে হচ্ছে আল্লাহর কাছে কল্যাণের জন্য আবেদন করা। আপনার জীবন সম্পর্কে, অতীত সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে আপনি কল্যাণের জন্য আল্লাহর কাছে আবেদন করা। 5 নম্বরে আপনি আল্লাহর কাছে তওবা বা ক্ষমা প্রার্থনা করতে পারেন আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ তাআলা আফুবুন করিম, তিনি অতি উত্তম ক্ষমাশীল, তিনি অতি পছন্দ করেন ক্ষমাকে। সুতরাং আপনি আল্লাহর কাছে অতীতের গুনাহ সম্পর্কে আর ভবিষ্যতে যেন গুনাহ না হয় সেজন্য আল্লাহর কাছে আপনি তওবা করতে পারেন। কোরআনকে তারপরে হচ্ছে আপনি 6 নাম্বার হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাহ এর আলোকে আপনি শবে কদরকে আপনি তালাশ করা এবং শবে কদরকে উদযাপন করা এবং শবে কদরের আমলগুলো আপনি বাস্তবায়ন করা। আপনি কোরআন এবং হাদিস কি বলে আমাকে কোন আমলটা করব, কোন আমলটা করব না, এই ব্যাপারে আপনি একটু নিশ্চিত হয়ে চিন্তা করে আপনি আমলটা করা। এই ব্যাপারে আপনাকে কোরআন হাদিস সম্পর্কে ঘাটাঘাটি একটু জানার চেষ্টা করা। 7 নম্বরে হচ্ছে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দুনিয়াতে কল্যাণ আপনার কল্যাণ লাগবে। আপনি দুনিয়াতে কল্যাণ না পেলে আপনি কদর তো পাবেন না। দুনিয়াতে যদি কল্যাণ না হয় তাহলে তো আপনি স্বামী, সংসার, সন্তান, পরিবার, পরিজন, স্ত্রী, এগুলো নিয়ে আপনি ভালো থাকবেন না। তো এই জন্য আপনাকে কল্যাণের, দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন কল্যাণ হচ্ছে আল্লাহর জান্নাত। আপনি বারবার আল্লাহর কাছে পরকালীন কল্যাণ এগুলো চাইতে হবে। এবং আপনি যদি 9 নম্বরে হচ্ছে কিছু যারা উপরের কাজগুলো করতে পারবেন না, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, যারা মনে করেন যে বিভিন্নভাবে আমল করতে পারছেন না, একেবারে সহজভাবে এই আমলটি আপনি কোনোভাবেই ছাড়বেন না, ভুলেও ছাড়বেন না। এটি আপনার জন্য অত্যন্ত দামি। এটা করলেই আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করবেন। আপনি শবে কদর পেয়েই যাবেন। আপনি শবে কদর যদি পেতে চান অন্তত কিছু ছোট ছোট তাসবিহ এর উপরে আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কদর নসিব করবেন। তো এই জিকিরগুলো কি, আমরা কিছু জিকির করব, কিছু তাসবিহ পড়ব। এই তাসবিহগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে শাহাদা যে বাক্যটি আছে, এই বাক্যটি অন্ততপক্ষে 100 বার পড়ব, অন্ততপক্ষে 100 বার গনে গনে আল্লাহর কাছে পড়ব। আর যদি আমরা হাতে গনে গনে পড়ি তাহলে আমাদের হাতের যে গিটগুলো আছে বা গিরাগুলো আছে এগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ আমরা 33 বার পড়তে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দগুলো আমরা 33 বার পড়তে পারি। এবং আল্লাহ আল্লাহ এগুলো আমরা পড়তে পারি। এবং আমরা আরও কিছু কালেমা পড়তে পারি, কালেমা তামজিদ, কালেমায়ে তাওহীদ, আমরা যতটুকু পারি এগুলো পড়ব এবং এই তাসবিহগুলো পড়ব। এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা অন্তত 100 বার পড়ব, অন্তত 100 বার পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা অন্তত 100 বার পড়ব। এবং 1000 বার, যেই দুরূদ শরীফ পারি আমরা অন্তত এই দুরূদ শরীফটা 1000 বার পড়ব। 1000 বার অন্তত ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ যদি না পারি, না বুঝি, তাহলে অন্তত এটা তো পারি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের উপরে, আমাদের নবীজির উপরে আমরা এই দুরূদটুকু অন্তত 1000 বার পড়ব। 1000 বার পড়া মানে হচ্ছে আপনি প্রিয় হয়ে যাওয়া, আল্লাহর হাবিবের প্রিয় হওয়া, আপনি কদর পেয়ে যাওয়া। সুতরাং আপনি এই আমলগুলো ভুলেও কোনোভাবেই মিস করবেন না, কোনোভাবেই ছাড়বেন না। এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। সর্বশেষ 10 নম্বর বিষয়টি হচ্ছে আপনি শবে কদরের রজনীতে অন্তত যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী দান এবং সাদাকা করা। আপনি কিছু না কিছু দান করবেন। হাত্তা তুনফিকু
হ্যাঁ, হাত্তা তুনফিকু, আপনি দান করবেন, হ্যাঁ, যাতে দান করলে আল্লাহ খুশি হন, আল্লাহর হাবিব খুশি হন, বিপদ আপদ দূর হয়ে যায় এবং আল্লাহর উপর থেকে আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন, সেই রহমত আপনি পেয়ে যাবেন। সুতরাং এই 10টি আমল যারা করবেন, যারা করতে পারবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সবে কদর নসিব করবেন। আল্লাহ আমাদের সকলকে সবে কদর নসিব করুক এবং এই আমলগুলো, এই 10টা আমল অন্তত যেন আমরা ছেড়ে না দিই। আল্লাহ তৌফিক দান করুক।